হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? চিংড়ি মাছ ভুনা করেছি। আর চিংড়ি মাছ ভুনা খেতে খুবই মজা লাগে। তাহলে দেখে নিন কীভাবে এই মজার চিংড়ি মাছ ভুনা করছি। আমি কিছু চিংড়ি মাছ নিয়েছি, এটা সামুদ্রিক চিংড়ি। আর এই চিংড়িটা খেতে খুবই মজার লাগে। আর চিংড়ি মাছের যে দাম, বন্ধুরা, চিংড়ি মাছগুলোকে আমি ভালো করে বেছে নিয়েছি। আর রান্না করার জন্য এখানে পেঁয়াজ বাটা নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, টমেটো পিউরি নিয়েছি, রসুন বাটা এবং আদা বাটা নিয়েছি। তো বন্ধুরা, কড়াইয়ে আমি সয়াবিন তেল দিলাম। চিংড়ি মাছগুলোতে নুন আর হলুদ আমি মেখে নিচ্ছি। প্রথমে আমি চিংড়ি মাছগুলোকে ভালো করে ভেজে নিব। চিংড়ি মাছ ভুনা ছোট বড় সবারই প্রিয়। চিংড়ি মাছগুলো আমি ভেজে নিচ্ছি। বন্ধুরা, যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন দিবেন যাতে পরবর্তী ভিডিও পেতে পারেন। আমি সুন্দর করে চিংড়ি মাছগুলোকে ভেজে নিচ্ছি। আর বন্ধুরা, আপনাদেরকে অনেক ধন্যবাদ যারা আমাকে লাইক কমেন্টস করে সহযোগিতা করছেন, তাদেরকে অনেক ধন্যবাদ। তো চিংড়ি মাছগুলো ভাজা শেষ, আমি নামিয়ে নিচ্ছি। খুব সুন্দর একটা চিংড়ি মাছ ভাজার ঘ্রাণ বেরিয়েছে। আর এই কড়াইয়ের মধ্যেই আমি আস্ত জিরা দিয়ে দিলাম। আস্ত জিরা দিয়েছি এখানে। আর একটু তেল দিলাম রান্না করার জন্য। আর এখন আমি এখানে কেটে রাখা সেই কুচি পেঁয়াজগুলো দিয়ে দিলাম। বন্ধুরা, একটু ভেজে নিচ্ছি। এখন আমি পেঁয়াজ বাটাগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজ বাটা দিয়ে আমি সুন্দর করে কষিয়ে নিচ্ছি। অনবরত নেড়েচেড়ে দিতে হবে যাতে পুড়ে না যায়। এখন আমি এখানে আদা রসুন বাটা এবং টমেটো পিউরি দিয়ে নিচ্ছি, অর্থাৎ মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলা যত ভালো কষানো হবে তরকারি তত টেস্ট হবে। এ পর্যায়ে আমি হলুদ দিয়ে দিলাম, শুকনো লঙ্কা গুঁড়ো আর লবণ দিয়ে নিলাম। এখন মশলাটাকে আমি আরও ভালো করে কষিয়ে নিচ্ছি। এখন আমি কাঁচা মরিচগুলো দিয়ে দিলাম। বন্ধুরা, অল্প একটু জল দিয়ে নিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায়। আর ভালো করে কষাচ্ছি আমি কিন্তু খুব বেশি একটা তেল দিইনি, কারণ বেশি তেল খাওয়া ভালো না। অল্প তেলে দিয়েছি। আর মশলাটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেছে, উপরে তেল উঠে এসেছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিব। চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি। আর বন্ধুরা, যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন দিবেন যাতে পরবর্তী ভিডিও পেতে পারেন। অল্প আমি জল দিয়ে নিচ্ছি। খুব বেশি একটা জল দেওয়া লাগবে না, কারণ মশলা আমি ভালো করে কষিয়ে নিয়েছি এবং চিংড়ি মাছটাও ভেজে নিয়েছি। ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর দেখাচ্ছে। আর ঢাকনাটা উঠিয়ে দিলাম। আর একটু নেড়ে চেড়ে দিচ্ছি। খুব সুন্দর ঘ্রাণ বেরিয়েছে।
বন্ধুরা এ পর্যায়ে আমি এখন ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিলাম। রান্না হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিব। খুবই ভালো লাগছে বন্ধুরা। আর এই চিংড়ি ভুনা পোলাও ভাতের সাথে খাওয়া যায়, সাদা ভাতের সাথে খুবই মজা লাগে। একবার হলেও আপনারা এভাবে চিংড়ি মাছ ভুনা করে খান, আশা করি আপনাদের ভালো লাগবে। গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে এই চিংড়ি মাছ ভুনা অসাধারণ লাগে। বন্ধুরা আপনারা ভালো এবং সুস্থ থাকুন, আপনাদেরকে অনেক ধন্যবাদ। আর ম্যাক্স অনেক এক্সাইটেড, সে চিংড়ি মাছ ভুনা দিয়ে খাবে, সে এখন খাচ্ছে। বন্ধুরা অনেক ধন্যবাদ আপনাদেরকে, আমার ভিডিও এতক্ষণ আপনারা দেখেছেন। আপনারা ভালো এবং সুস্থ থাকুন।